আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেকদিন পর উপস্থিত হয়েছি। আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের সমসাময়িক নির্বাচন ইস্যুগুলো নিয়ে। আজকে যে সময়তে আমরা আলোচনা করছি, সেই সময়তে বাংলাদেশে অলরেডি নির্বাচনের ট্রেন্ড শুরু হয়ে গেছে এবং বর্তমানে ২ টি রাজনৈতিক দল নির্বাচনের মাঠে সবচেয়ে বেশি সক্রিয়। সেটি হচ্ছে জামাতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোট এবং বিএনপি নেতৃত্বাধীন জোট। ২ দলেরই নেতারাই বর্তমানে গোটা বাংলাদেশে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত আছেন। তো সেখানেই আজকে থেকে বলা যেতে পারে গোটা দেশ নির্বাচনমুখী হয়ে গেছে। সেভাবে আমাদের কনটেন্টগুলো এখন নির্বাচন বিশ্লেষণ করবে এবং এই কনটেন্টগুলোতে আমরা ২ দলেরই বিভিন্ন দিক সমালোচনা আলোচনা করব, যাতে জনগণের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে তারা কোন দিকে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা পর্বে ফিরে যাই। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বিএনপির চেয়ারপারসন, বর্তমান চেয়ারপারসন তারেক রহমান, তিনি নির্বাচনের মাঠে যেই প্রসঙ্গটা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন সেটি হচ্ছে যে ফ্যামিলি কার্ড। তারেক রহমান দেশে আসার পরেই তিনি একটি বক্তব্য খুব জোরালোভাবে উপস্থাপন করেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, বাট তিনি তার প্ল্যানটি এখন পর্যন্ত পরিপূর্ণভাবে প্রকাশ করে নাই। তবে বোঝা যাচ্ছে যে ওনার বাংলাদেশ নিয়ে বেশ কিছু রিসার্চ আছে। বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র ক্ষমতায় গেলে তিনি বাংলাদেশকে কিভাবে পরিচালিত করবেন সেই জিনিসগুলোই তিনি আগে স্টাডি করেছেন। হয়তো এখন নির্বাচনের মাঠে সেই প্ল্যানগুলো জনগণের কাছে আস্তে আস্তে প্রকাশ করবেন। তো তার মধ্যে আমরা যতটুকু বুঝতে পারছি যে তারেক জিয়া বাংলাদেশে নির্বাচনে অন্যতম একটি ইস্যু যেটাকে উনি ব্যাপকভাবে আলোচিত করতে পেরেছেন সেটি হচ্ছে সামাজিক সুরক্ষা। সামাজিক সুরক্ষার জন্যই তিনি ফ্যামিলি কার্ডের প্রসঙ্গটি নিয়ে এসেছেন। শুধু তিনি ফ্যামিলি কার্ড না, সামাজিক সুরক্ষার জন্য তিনি ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, বিভিন্ন কার্ডের উনি প্রস্তাব দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় গেলে এই জিনিসগুলো উনি বাস্তবায়ন করবেন। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যে সামাজিক সুরক্ষা বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইস্যু। অতীতেও আমরা দেখেছি যে অতীতে যে সরকারগুলো ক্ষমতায় ছিলেন তারাও কিন্তু সামাজিক সুরক্ষার জন্য বেশ কিছু কাজ করেছেন। যেমন ধরেন এর আগে বিধবা ভাতা, এর আগে যেমন বয়স্ক ভাতা ছিল, তারপরে বর্তমানে গর্ভবতী মহিলাদের জন্য ভাতা দেওয়া হচ্ছে, তারপরে দারিদ্র জনগোষ্ঠীর জন্য টিসিবি দেওয়া হয়। এগুলো আসলে সামাজিক সুরক্ষার মধ্যেই পড়ে এবং এই সামাজিক সুরক্ষার ব্যয় কিন্তু বাংলাদেশে খুবই সামান্য এবং এই সামাজিক সুরক্ষা খাতে বাংলাদেশে যে বাজেট থাকে সেটি খুবই সামান্য। এটা দিয়ে আসলে তৃণমূল মানুষের খুব বেশি একটা উপকারে আসে না। তো তারেক জিয়া যেই ট্রাম্প কার্ডটি বর্তমানে নির্বাচনের মাঠে খুবই আলোড়ন সৃষ্টি করেছেন যে ফ্যামিলি কার্ড, এবং উনি ঘোষণা দিয়েছেন যে প্রত্যেক ফ্যামিলির মহিলাদেরকে নারীর ক্ষমতায়নের জন্য এবং ফ্যামিলিতে যেন নারীর অর্থনৈতিক কন্ট্রিবিউশন থাকে সেই ক্ষেত্রে তিনি নারীদেরকে এই কার্ডটি দিবেন মূলত। এবং এই কার্ডে তিনি ঘোষণা দিয়েছেন যে প্রত্যেক পরিবার ২,০০০ থেকে ২,৫০০ টাকা নগদ অর্থ পাবেন, অথবা সেই অর্থর সমমূল্য ও তিনি সাংসারিক যে জিনিসপাতি যেগুলো হয়, যেমন চাল, ডাল, তেল, লবণ, এই জিনিসগুলো, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো উনি হয়তো সংগ্রহ করতে পারবেন। এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। এইটা নিয়ে অনেকেই তার প্রতিপক্ষরা ট্রল করছেন। আমরা চাই যে আসলে যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানানো উচিত, এখানে ট্রলের কোনো কিছু না। কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে প্রশ্ন করতে চাই যে উনি যে সামাজিক নিরাপত্তার জন্য ফ্যামিলি কার্ডটি দিতে চাচ্ছেন, এটি ঘোষণার জন্য দিয়েছেন, এই জন্য ধন্যবাদ, এবং এটি বাস্তবায়নের জন্য অবশ্যই একটি রোডম্যাপ দরকার।
আমাদের দেশে কি ঘটনা ঘটে, আমাদের দেশে নির্বাচনের সময় প্রত্যেকটা দল কিন্তু খুব ভালো ভালো কথা বলে এবং খুব চমক ইশতেহার নিয়ে জনগণের কাছে যায়, জনগণও খুব এগুলো আকৃষ্ট হয়। কিন্তু পরবর্তীতে আমরা যে দুটা সমস্যা দেখতে পাই সেটি হচ্ছে যে এখানে এই ইশতেহারগুলো বাস্তবায়নে খুব ধীর গতি থাকে। প্রথম 1, 2, 3 বছর তো কোনো কাজই সেভাবে বাস্তবায়ন হয় না এবং সেটি নির্বাচনের আগ মুহূর্তে, পরবর্তী নির্বাচনের আগ মুহূর্তে তড়িঘড়ি করে বাস্তবায়ন করা হয়, সেটার সুফল কিন্তু জনগণ পায় না। কাজেই তারেক জিয়া যে ফ্যামিলি কার্ডের ঘোষণা করেছেন, হেলথ কার্ডের ঘোষণা করেছেন, এটি কতদিনের মধ্যে বাস্তবায়ন করবে সেই ব্যাপারে একটি রোডম্যাপ আমাদেরকে অবশ্যই দিতে হবে। এটি শুধু কথার কথা নয়, এটি যেন জনগণ সেই সুবিধাটা পায়, ক্ষমতা যাওয়ার পরে কতদিনের মধ্যে সেই কার্ডটি আমরা পাবো এবং এই কার্ডটি বিতরণের ক্ষেত্রে কোনো দলীয়করণ হবে কিনা, ক্ষমতার অপব্যবহার হবে কিনা বা সব শ্রেণীর মানুষ এই কার্ডের সুবিধা পাবে কিনা সেটি নিশ্চিত করতে হবে। কারণ আমাদের অভিজ্ঞতা কিন্তু খুব ভালো নয়। আমরা যেটা দেখেছি অতীতে, যে সরকার যে কার্ডগুলো বিতরণ করত বা সামাজিক সুরক্ষার জন্য যে আর্থিক বরাদ্দ রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করা হতো, সেই আর্থিক বরাদ্দ কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখেছি যে তাদের দলীয় নেতা কর্মীরা কিন্তু পেয়েছেন, বা দলীয় নেতা কর্মীরা তৃণমূলের বিভিন্ন মানুষের কাছ থেকে ঘুষের মাধ্যমে এই রাষ্ট্র সুবিধাগুলা প্রদান করেছে। কাজেই বিএনপিকে অবশ্যই নিশ্চিত করতে হবে, যদি তারা রাষ্ট্র ক্ষমতায় যায়, এই কার্ডগুলো একজন মানুষ, গ্রামের একজন সাধারণ মানুষ যেন সহজে পেতে পারে এবং এই কার্ড নিয়ে যেন কোনো দুর্নীতি না হয় এবং এটা যেন কোনো দলীয়করণের মাধ্যমে এটা বিতরণ না হয়। প্রয়োজন হলে এই কার্ডগুলো বিতরণের জন্য একটি সংস্থার মাধ্যমে খুব দুর্নীতিমুক্তভাবে এবং স্বজনপ্রীতি দলীয়করণের ঊর্ধ্বে উঠে যে কার্ডগুলো বিতরণ করা যায় সেটার জন্য অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো আজকে ফ্যামিলি কার্ড নিয়ে আমরা মূলত খুব ছোট পরিসরে আলোচনা করলাম। পরবর্তীতে আমাদের দুই দলের নির্বাচনের ইস্যু নিয়ে পুঙ্খানুপুঙ্খ আমরা বিশ্লেষণ করব এবং রাষ্ট্র সংস্কারের জন্য যে সরকার যে হা ভোটের ব্যবস্থা করেছে, এই হা ভোটের ক্যাম্পেইনে আমরা অংশগ্রহণ করব। হা ভোট নিয়ে আমাদের ডিটেলস বিস্তারিত আমাদের ভিডিও থাকবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে এবং আপনারা সকলে চোখ মুখ খোলা রাখুন যে নির্বাচনের মাঠে যেন প্রত্যেক প্রার্থী শুধুমাত্র দোষের উপর রাজনীতি করে যেন পার পেয়ে না যায়। জনগণের কাছে তারা যেন কি করবে এবং সামনে যে তাদের পরিকল্পনা কি সেই জিনিসের জন্য হাইলাইটস করে। অতীতে কি করেছি না করেছি এগুলো আসলে আমাদের রাজনীতি কোনো ম্যাটার না। যেটা নিয়ে আমাদের রাজনীতিবিদরা সবচেয়ে বেশি আলোচনা করছে নির্বাচনের মাঠে, এটা আসলে দুঃখজনক। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।